আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা ভালো আছি বলতে আমার জারিয়া মনির শরীরটা এখনও ভালো হয়নি। এখনও এত বেশি কাশি, ওষুধ খাচ্ছি তারপরেও কমতেছে না, এদিকে স্কুলেও নিতে পারছি না। তো আজকে জারিয়া মনির জন্যই আমি একটু বিফ বিরিয়ানি করব, কারণ সে কিছুই খেতে চাচ্ছে না। এই জন্য ভাবলাম যে কোনটা খেলে তার ভালো লাগবে, কি হবে, সেজন্য একটু বিফ বিরিয়ানি করি, দেখি খাই কি না। আমি রেডিমেড মশলা দিয়ে রেডি বিরিয়ানি করব আজকে। রেডিমেড মশলা দিয়ে আমি করি সব সময়, রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে করি। এজন্য আমি যে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, প্রথমে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো মাংসের ভিতরে। মাংস ধুয়ে ছড়িয়ে নিয়েছি আর কি। পেঁয়াজ বেরেস্তার পরে এই যে রাঁধুনি যে মশলাটা রেডিমেড মশলা কিনতে পাওয়া যায় ওইটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আর আদা পেস্ট, এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আগেই। আর আজ আমি টক দই রেডি করি নাই আর কি, আমার কেনা ছিল, বাসায় কিনি না সচরাচর, তারপরেও ওই মেহমানদের জন্য কিনছিলাম, ওটা রয়ে গেছে, এই জন্য ভাবলাম এটাই দিয়ে দেই। এই যে টক দই দিয়ে দিচ্ছি আর কি। এরপরে ম্যারিনেট করে রাখলাম, 2-1 ঘন্টা রাখবো এইভাবে। রাখার পরে আর কি চুলায় বসাবো। আমি খুব সহজেই সব কিছু রান্না করার চেষ্টা করি, কারণ সময়টা বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই ভালো। জারিফারকে রাখতে ওদের অনেক কষ্ট হয়। আমি এই যে পেঁয়াজ একটু বেরেস্তা করে তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটা হতে যতটুকু টাইম লাগে সিদ্ধ হওয়ার জন্য এটা হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না, কারণ ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর এদিকে আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখানে চাউলটা ভেজে নেব। আজ আমি পোলাও চাল দিইনি, আজ আমি বাসমতি রাইস, যেটা আমরা সচরাচর ঘরে খাই, বাসমতি, ওইটা দিয়েছি, ইচ্ছা করেই দিলাম। আর এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি, যেটা শেষের দিকে দিয়ে দিব। বাসমতি রাইসও খারাপ হয় না, এটাও অনেক বড় বড় লম্বা লম্বা ভাত হয়, এই জন্য ভাবলাম এটা দিয়েই করি আজ, পোলাও চাল নাই দেই। যে এটা আমার ভাজা হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগবে না। আর ওদিকে মাংসটাও হয়ে যাবে একসাথে। মাংসটা হয়ে যাচ্ছে, আর আমি তো জানেনই, দেখছেন এর আগে হয়তো আমি চিকেন বিরিয়ানি করছি, ওটাও রাইস কুকারে দিয়ে, এটাও রাইস কুকারে দিয়ে দেবো, এটাও রাইস কুকারে দিয়ে দিব, তাহলে আমার সময় অনেক কম লাগবে। এই যে অলরেডি রাইস কুকারে দিয়ে দিয়েছি। আজকে কালারটা লাল লাল হয়নি, কারণ আমি জারিফা খাবে এজন্য মরিচটা দেইনি। প্যাকেট মশলায় যেটুকু ঝাঁজ হবে সেটুকুই থাকবে, তা না হলে জারিফা খেতে পারবে না। এর আগে একদিন করছিলাম, ওটা জারিফা খেতে পারিনি। তো এই যে আমার রাইস কুকারে বিরিয়ানিটা হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে, কিন্তু একটার সাথে একটা লাগেও নি। দেখতেই পারছেন কেমন, কোনো আটা হয়নি, একদম পরিমাণ মতো সব কিছু হয়েছে। পানিটাও ঠিক মতো, পানি অবশ্যই একটু কম দিয়েছি। আল্লাহ হাফিজ।